হোমওয়ার্কের এই পার্টে আমরা এখন ৪১ নম্বর পৃষ্ঠায় আছি। ৪১ নম্বর পেজের ৫ নম্বরের এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে, বেশ কিছু। এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। যেই শব্দের অর্থগুলো লেখা আছে আমরা শুধু ওইগুলোই পড়ব, যেগুলোর অর্থ লেখা নাই ওইগুলো আমরা পড়ব না। এর কারণ হচ্ছে যেগুলোর অর্থ লেখা নাই এগুলো আপনি পিছনে অলরেডি ডায়লগের ভিতরে শিখে ফেলছেন, এই জন্য এগুলোর অর্থ লেখা নাই। তো যেগুলোর অর্থ লেখা আছে এই শব্দগুলো হচ্ছে নতুন শব্দ, এই জন্য আমরা শুধু এই নতুন শব্দগুলোই শিখবো এখানে। তো দেখি কি লেখা আছে। শুরুতে লেখা আছে বেইজিং। এটার অর্থ হচ্ছে বেইজিং, এটা হচ্ছে চীনের রাজধানী, একটা শহর। উচ্চারণটা হবে বেইজিং। এরপরে হচ্ছে লুশিং। লুশিং লুশিং ভ্রমণ করা। লুশিং ভ্রমণ। লুশিং ভ্রমণ। উফা। উফা গ্রামার। উফা গ্রামার। খাওশি পরীক্ষা। খাওশি পরীক্ষা। চিয়ে চিয়ে বড় বোন। চিয়ে চিয়ে বড় বোন। মিয়ান পাও পাউরুটি। মিয়ান পাও পাউরুটি। লিয়েনশি চর্চা করা। লিয়েনশি চর্চা করা। পাওচি পাওচি পত্রিকা। চুই চুই মনোযোগ দেওয়া। খসি ভদ্রতা। খসি ভদ্রতা। আমি শব্দগুলো আবারও বলছি। পেচিং পেচিং। লুশিং লুশিং। উফা উফা খাওশি খাওশি। চিয়ে 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 চিয়ে। মিয়ান পাও মিয়ান পাও। লিয়েনশি লিয়েনশি। পাওচি পাওচি। চুই চুই। খসি খসি ভদ্রতা। এই শব্দটা দিয়ে সুন্দর একটা সেন্টেন্স তৈরি করা যায়, সেটা হচ্ছে থ্যাংক ইউ। এটাকে সাধারণত এইভাবে বলে শিয়ে শিয়ে। এক্স আই ই শিয়ে। আবার হচ্ছে এক্স আই ই শিয়ে। শিয়ে শিয়ে মানে হচ্ছে থ্যাঙ্কস বা থ্যাংক ইউ। এই শব্দটা বইয়ে তুলে নেবেন, যদিও সামনে আসবে। শিয়ে শিয়ে থ্যাঙ্কস। এই সেন্টেন্সের উত্তরে বলা যায় পু খ সি। এখানে পু মানি হচ্ছে না, আর খসি হচ্ছে আমাদের বইয়ের এই শব্দটা, যেটার অর্থ ভদ্রতা। তাহলে পু খসি অর্থ হয় যে ভদ্রতার দরকার নেই। অ্যাকচুয়ালি এটা দ্বারাই বুঝাবে ওয়েলকাম। কেউ যদি আপনাকে বলে সে আপনি তাকে উত্তরে বলতে পারেন পু খসি। সে পু খসি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ৬ নম্বরে কিছু শব্দার্থ আছে, এগুলো আমরা একটু পড়ে ফেলব। প্রথম শব্দটা হচ্ছে থাই থাই মানে মিসেস। থাই থাই মিসেস। তারপরে হচ্ছে শিয়াওচিয়ে মিস। শিয়াওচিয়ে মিস। নুশি ম্যাডাম। নুশি ম্যাডাম। চিংলি ম্যানেজার। চিংলি ম্যানেজার। থংশি থংশি সহকর্মী। এরপরে হচ্ছে ইংইউ ইংলিশ। ইংইউ ইংলিশ। ফাইউ ফ্রেঞ্চ ভাষা। ফাইউ ফ্রেঞ্চ ভাষা। তইউ জার্মান ভাষা। তইউ জার্মান ভাষা। অইউ রাশিয়ান ভাষা। অইউ রাশিয়ান ভাষা। রিইউ জাপানিজ ভাষা। রিইউ জাপানিজ ভাষা। আমি শব্দগুলো আবার একটু বলি। থাই থাই মিস। থাই থাই মিসেস।
শিয়াওচিয়ে মিস, শিয়াওচিয়ে মিস বা জনাবা, নুশি ম্যাডাম, নুশি ম্যাডাম, চিংলি ম্যানেজার, চিংলি ম্যানেজার, থংশি সহকর্মী, থংশি সহকর্মী, ইংইউ ইংরেজি ভাষা, ইংইউ ইংরেজি ভাষা, ফাইউ ফ্রান্সের ভাষা, তইউ তইউ জার্মানের ভাষা, অইউ রাশিয়ান ভাষা, অইউ রাশিয়ান ভাষা, রিইউ রিইউ জাপানিজ ভাষা। শব্দগুলো অবশ্যই মুখস্থ করবেন। এরপরে কি আছে দেখি। এখানে 4টা সেন্টেন্স আছে ছোট ছোট, এটা একটু পড়ে ফেলি আমরা। চুই চুই, এখানে 2টা ফোরটোন থাকার কারণে প্রথমটাকে সেকেন্ড টোন ধরতে হবে। আমরা টোনের রুলসে পড়েছি এটা। চুই মনোযোগ দিন, ফাইন উচ্চারণে, ফাইন মানে উচ্চারণ, উচ্চারণে মনোযোগ দিন। চুই ফাইন উচ্চারণে মনোযোগ দিন। তারপরে কি, তারপরে হচ্ছে চুই মনোযোগ দিন সংতিয়াও, সংতিয়া মানে হচ্ছে টোন, টোন এই যে টোন, ফার্স্ট টোন সেকেন্ড টোন সেই টোন। তাহলে বাক্যটির অর্থ হয় কি, চুই মনোযোগ দিন সংতিয়াও, টোনে, টোনে মনোযোগ দিন। এরপরে হচ্ছে তুই পুতুই, এটা খুবই ভালো একটা সেন্টেন্স। তুই, তুই মানে হচ্ছে রাইট সঠিক, আর পু মানে না বুঝায়, আবার আছে তুই, তাহলে সঠিক কি না, তুই পুতুই সঠিক কি না, তুই ল সঠিক, বা শুধু তুই যদি বলতো সেটাও হতো সঠিক, তুই ল সঠিক অথবা তুই সঠিক। আশা করি এই 4টা বাক্য আপনারা বুঝতে পেরেছেন। এরপরে সামনে কি আছে, এখানে ছোট্ট একটা ডায়লগ আছে। এই ডায়লগটা আপনি নিজে নিজে পড়ে বোঝার চেষ্টা করবেন। মানে সহজ কথা হচ্ছে এটা ট্রান্সলেট করে করে পড়বেন। যদি কোনো বাক্য কোনো শব্দ না বুঝেন অবশ্যই আমাকে বলবেন, এটা আপনার বাড়ির কাজ। এরপর সামনে কি আছে দেখি। এখানে বেশ কিছু ইনকমপ্লিট ডায়লগ আছে, আমরা এই ডায়লগগুলোকে কমপ্লিট করব। এগুলো বাসায় কমপ্লিট করতে হবে, এগুলো আপনার বাড়ির কাজ। সাপোজ আমি যদি আপনাকে 1 নাম্বারটা দেখিয়ে দেই, কি বলছে এখানে, নিন কুইশিং আপনার দামি পদবি। উনি বলছে ওয়াশিং ড্যাশ, আমরা ধরে নিলাম ওনার পদবি হচ্ছে চৌধুরী, উনি বলছে ওয়াশিং চৌধুরী। এরপরে চিয়াও ডাকা হয়, এখানে পুরো নামটা বলতে হবে। তো ওনার পদবি ছিল চৌধুরী, ওনার পুরো নাম ধরে নিলাম আলতাফ চৌধুরী, তাহলে এখানে বসবে আলতাফ চৌধুরী। এরপরে দ্বিতীয় পার্সন বলতেছে ও চিয়াও আমাকে ডাকা হয়, তার নাম হবে এখানে। তো ধরে নিলাম তার নাম হচ্ছে সবুজ, সে বলবে ও চিয়াও সবুজ। এরপরে এখানে কি বসবে, বাকি অংশ দেখে আমরা গেস করব। এখানে আছে ও হ্যান কাও সিং, আমি খুবই খুশি হলাম, তাহলে অবশ্যই এখানে হবে রেনশিনি আপনাকে চিনে ও হ্যান কাও সিং, আমি খুব খুশি হলাম। রেনশিনি আপনাকে চিনে ও হ্যান কাও সিং, আমি খুব খুশি হলাম। রেনশিনি এটা আপনারা ডায়লগের ভিতর থেকে দেখে দেখে লিখবেন। এরপর বি নাম্বারে কি হবে, আমরা ওখানে শিখেছিলাম এই কথাটা যদি কেউ বলে তাকে ওই একই কথা বলতে হয়, রেনশিনি ও ইয়ে হ্যান কাও সিং, মানে আপনাকে চিনে আমিও খুশি হলাম। এই বাক্যটা সরাসরি ডায়লগের ভিতরে দেওয়া আছে, সেখান থেকে দেখে দেখে প্রয়োজন এখানে লিখবেন। আপনারা এগুলো বইয়ের উপরেই লিখবেন, এই যে গ্যাপগুলো আছে এগুলোতে পেন্সিল দিয়ে লিখবেন, পরবর্তীতে যাতে আবার মুছতে পারেন। তো আশা করি এই ডায়লগটা পড়েছেন, মানে এগুলো গেস করে করে ফিল আপ করতে হবে, তাহলে আপনার সেন্টেন্স মেকিংয়ের অ্যাবিলিটি বাড়বে। দ্বিতীয় তৃতীয় চতুর্থ ছোট ছোট এক একটা ডায়লগ, এগুলো ওইভাবে কমপ্লিট করবেন। তাহলে আপনাদের বাড়ির কাজ কি রইল, সর্বপ্রথম আমরা যখন ডায়লগের ওয়ার্ডগুলো পড়ছি তখন আমি যেই সেন্টেন্সগুলো তৈরি করে করে বলছি সেই সেন্টেন্সগুলো খাতায় তুলবেন, এটা প্রথম কাজ। এরপর দ্বিতীয় কাজ হচ্ছে এই পেজের এই যে 5 নাম্বারে যেই শব্দগুলো আছে এই শব্দগুলো এবং 6 নাম্বারে যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে আপনারা কিছু সেন্টেন্স মেকিং করার চেষ্টা করবেন।
সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। আর তৃতীয় কাজ হচ্ছে আহ, এই সেন্টেন্সগুলো বুঝে বুঝে পড়বেন এবং সাথে করে এই যে ইনকমপ্লিট ডায়লগগুলো আছে এগুলো কমপ্লিট করবেন। আর অবশ্যই ডায়লগের ভিডিওগুলো দেখবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। কোনো সমস্যা হলে আমাকে যে কোনো সময় নক করবেন, গ্রুপে কোয়েশ্চেন করবেন, আমি ইনশাল্লাহ সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন। আজকের লিসন এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।